হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে এক সপ্তাহ ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেটা আর বলার কিছু নেই। আর কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে, কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি এই অবস্থা। তো আমি দাঁত মাজতে মাজতে একটু বৃষ্টিটা অনুভব করলাম আর তোমাদেরও শেয়ার করলাম। তো দাঁত টাত মাজার পরে মা চা করে নিয়ে আসলো, আমরা সবাই চা খেলাম। তারপর আমি স্নান করে নেব, মাথা টাথা ঘষার ব্যাপার আছে, তাই স্নানটা ঝটপট করে নিলাম। গাছে কিছু ফুল ফুটেছে, বৃষ্টিও হচ্ছে। এত বৃষ্টি আর ভাল লাগে না, যে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে। মায়ের গাছে অনেক ফুল ফুটেছে, নিয়ে যাই পুজো দেবো, তো তাই ফুল কটা নিয়ে যাই। দেখো এগুলো বৃষ্টির জন্য ভালোভাবে ফোটেও নি, কতটা বুঝতে পারছো জানি না। দেখো কড়ি রয়ে গেছে, এগুলো ভালো করে ফোটেও নি। আর ওই গাছে কিছু ফুটেছে জবা, এত পিছল আমার ভয়ও লাগছে হাঁটতে। এই যে এতগুলো হয়েছে, একটা গাছে রেখে দিলাম, সব একবারে তুলতে নেই শুনেছি। চারদিকের অবস্থা দেখো, একদম মনে হচ্ছে বন্যা বয়ে যাবে। চলো পুজোটা দিয়ে নি। একটা জিনিস দেখো, এই গাছটা সদ্য লাগিয়েছে, তাতেও একটা কি সুন্দর ছোট্ট ফুল ফুটেছে, সাদা জবা। পুজোটা দিয়ে নি। মা বললো তুই আজকে পুজোটা কর। বোন বাসন টাসন মেজে রেখেছে, আর আমাদের যে মাসি কাজ করে উনি আজকে প্রচুর ফুলে নিয়ে এসছে, আর আমি এগুলো তো উপর থেকে তুললাম, দেখতেই পেলে। তো চলো পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো পুজো দেওয়ার পর কতটা ভালো লাগে। ঠাকুরের সিংহাসনটা যদি অনেক ফুল দিয়ে সাজানো যায়, ছোট্ট সিংহাসন হলেও বেশ ভরা ভরা লাগে ফুল দিয়ে সাজালে। তো তারপরে সারাদিন কিছু শ্যুট করিনি। এটা হচ্ছে বিকালবেলায় আমরা একটু বেরোচ্ছি, বৃষ্টি পড়ছে তবু আমরা সবাই মিলে একটু বেরোলাম। সবাই বলতে আমি, বোন আর তোমাদের দাদা ভাই। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, কালকে আমি চলে যাব। তো বোনের সাথে একটু বেরোনো হয়নি, তাই আমরা একটু বেরোচ্ছি, একটু টুকটাক ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি। তারপরে দেখা যাক কোথায় কি যায় আর কি খাওয়া দাওয়া হয়, তোমরাও দেখতে পারবে। তো আমরা গোলবাজারের সাইডে চলে আসলাম। এইদিকে বেসিক্যালি আসি কারণ এইদিকে সব দোকানপাট বেশি থাকে খাওয়ার। তো এই যে আমরা ফুচকার দোকানের সামনে চলে আসলাম। খুব একটা ভালো লাগেনি এই দোকানের ফুচকাটা, ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম। তো যাই হোক, কী করা যাবে, অন্য দিন নয় অন্য জায়গা দিয়ে আবার ভালো ফুচকা খাবো। তো আলু টালু মাখা ছিল না, এর জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা একটু এখানে ফটো টটো সবাই মিলে তুললাম, কারণ এখানে লাইটটা না খুব ভালো লাগছিলো। আর আমাদের দুই বোনকে কেমন লাগছিলো আর তোমাদের দাদাভাইকেও কেমন লাগছিলো প্লিজ কমেন্ট করে জানিও। নামো চলো দেখি, এইভাবে গাড়ি গাড়ি করে কি দেখা যায় নাকি? কোন দোকানে দাঁড়াবো বলো? কোনো দোকান উদ্দেশ্য করে দাঁড়াতে হবে না, যে কোনো একটা সাইড নিয়ে দাঁড়াও। তো এখানে কি খাবো ভাবতে ভাবতে গাড়িটা দাঁড় করি আমরা মোমোর দোকানে আসলাম। মোমো খাইনি আমরা, এখান থেকে আমরা একটু ফ্রাই চিকেন নিয়েছিলাম আর বাড়ির জন্য কিছু খাবার নিয়েছিলাম। তো সেগুলো অর্ডার দিয়ে আমরা দাঁড়ানো ছিলাম। তারপরে এখানে একটু গল্প করছিলাম। আর এখানে না প্রচুর ভিড় হয়, পুজোর সময় তো এখানে জায়গায় পাওয়া যায় না, আর এমনি সময়ও প্রচুর ভিড় হয়। এখানে প্রচুর স্টল বসে। যারা যারা অশোকনগর হাবড়ার দিকে থাকো তারা জানবেই, বিকেলবেলাটা এটা একটা রীতিমতন আড্ডার জায়গা। তো আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের খাবারটা আসবে। তো এই যে কেএফসি চিকেন, এটা কেএফসি চিকেন না বাট ওরকম একটু ট্রাই করেছিল, তো বেশ ভালোই লাগলো। তারপরে বোন এখান থেকে কিছু চুটোর পুটোর জিনিস কিনলো। বাড়িতে এসে দেখছে একজন রুটি খাচ্ছে আর টিভি দেখছে। সারেগামা পাওয়া হচ্ছিল, সেটা দেখতে ব্যস্ত। আর এই যে আমাকে দেখাচ্ছে আমি ডাকছি বলে যে আমি রুটি খাচ্ছি। তো রুটিটা বোন করছিল, আর মা আমরা আসার আগে সিমুই আর হচ্ছে ঘুগনি করে রেখেছিল। আজকে তো নিরামিষ শনিবার, সিমুইটা আমি খুব ভালো খাই, তো এই যে রূপকে আমি খেতে দিয়ে দিলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্তই।
আবার দেখা হবে কালকে। চলো টাটা।